আমার বন্ধুরা আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি এপিক পোয়েম যার নাম দ্য এনিয়েট। দ্য এনিয়েট রিটেন বাই রোমান পোয়েট ভার্জিল অর্থাৎ পাবলিয়াস ভার্জিলিয়াস মারো। এই এনিয়েট এপিক পোয়েমটি প্রায় 2000 বছর আগের রচনা। এনশিয়েন্ট রোমান পোয়েট অব দ্য অগাস্টান পিরিয়ড ভার্জিল তিনি লিখেছিলেন। ভার্জিল এই শব্দটি আক্ষরিক অর্থে ফ্লোরিশ, অর্থাৎ হোয়েন এ পারসন ফ্লোরিশেস ইন লাইফ। যাই হোক, ভার্জিলসের এই ওয়ার্ক এটা যথেষ্ট ওয়েস্টার্ন লিটারেচারে ইনফ্লুয়েন্স রেখেছে। এই এনিয়েট ইজ কনসিডার্ড ন্যাশনাল এপিক অফ এনশিয়েন্ট রোম। তাহলে বন্ধুরা, আমাদের আলোচনার বিষয় আজকে এপিক পোয়েম দ্য এনিয়েট। ভার্জিল তিনি জন্মগ্রহণ করেছিলেন ভিলেজ অফ অ্যান্ডেস নিয়ার ম্যান্টুয়া ইন সিসালফাইন গাউল, অর্থাৎ নর্দার্ন ইটালিতে। দ্য এনিয়েট is considered Virgil's first work, one of the most important poems in the history of Western literature. T.S. Eliot বলেছেন এই এনিয়েটকে দ্য ক্লাসিক অফ অল ইউরোপ, দ্য ক্লাসিক অফ অল ইউরোপ। এই ওয়ার্কটি মডেলড করা হয়েছিল আফটার হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি। ভার্জিলস এই ওয়ার্ক এনিয়েট ডিউরিং দ্য লাস্ট 11 years অফ হিজ লাইফ, জীবনের শেষ 11 বছরের ফসল এটা। স্বাভাবিকভাবেই এপিক পোয়েম 12টি বুকস থাকে, 12 বুকস ইন ভার্স, পুরনো যে এপিকগুলো রয়েছে। আর এখানেও ডেসক্রাইবস দ্য জার্নি অফ এনিয়াস, এনিয়াসের যে ভ্রমণ পরিক্রমা সেই বিষয় নিয়ে আলোচনা। এনিয়াস একজন ওয়ারিয়ার, অর্থাৎ ট্রয়দের পক্ষের ওয়ারিয়ার। এখানে যে ব্যাটল, এই ব্যাটলটা হলো উইথ দ্য ইটালিয়ান প্রিন্স টার্নাস। এনিয়াসের সাথে যে যুদ্ধ বিগ্রহ সেটা হলো ইটালিয়ান প্রিন্স টার্নাসের সাথে। যাই হোক, প্রথম যে 6টি বই তাতে বর্ণনা করা হয়েছে দ্য জার্নি অফ এনিয়াস ফ্রম ট্রয় টু রোম। ট্রয় থেকে রোম পর্যন্ত এখানে যে জার্নিটা রয়েছে ফার্স্ট 6 বুকসে তা বলা হয়েছে। বন্ধুরা, আমরা বুক 1, বুক 2 এইভাবে বুক 12 পর্যন্ত দু এক কথায় একটা আইডিয়া এখানে রাখবো। তার সাথে সাথে আমাদের এই এনিয়েট বিষয়ে স্বাভাবিকভাবেই এর গল্প কথাটাও জেনে রাখা ভালো। তো স্বাভাবিকভাবেই এখানে আমরা লক্ষ্য করব যে এই এপিক পোয়েম দ্য এনিয়েট এটা হোমারিক স্টাইলে 12 বুকসে এই এপিক পোয়েম লেখা হয়েছে।
কিন্তু ইলিয়াড স্টাইলে নয়। এর মধ্যে রোমানদের যে অরিজিন সেই বিষয়েও কথা রয়েছে। বলা হয়েছিল, অর্থাৎ ভার্জিল বলেছিলেন যে তার হঠাৎ মৃত্যুর পর, যদি তার মৃত্যুটা হঠাৎই হয়, মৃত্যুর পর তার এই লেখা যেন পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু দেখা গেছে এম্পায়ার অগাস্টাস উড নট অ্যালাউ দিস, এটা তিনি পুড়িয়ে ফেলেননি বা পারমিশন দেননি। অ্যান্ড ইট ওয়াজ পাবলিশড, এটাকে পাবলিশ করা হয়েছিল আফটার ভার্জিলস ডেথ, ভার্জিলের মৃত্যুর পর এটা পাবলিশ করা হলো। কিন্তু কথা ছিল বা তার ইচ্ছা ছিল যে এটা পুড়িয়ে ফেলা হবে, নিশ্চয়ই কোনো কারণ ছিল, তা সেটা আর করা হয়নি। যাই হোক, এখানে দ্য এনিয়েডের মধ্যে যে ওপেনিং লাইন লেটিনে লেখা, আর্মা ভিরমাকিউ কেন, অর্থাৎ আই সিং অফ আর্মস অ্যান্ড দ্য হিরো, এখান থেকে বার্নার্ড শ নিয়েছিলেন তার বিশেষ লাইন, আই সিং আর্মস অ্যান্ড দ্য ম্যান, তার নাটকের জন্য। যাই হোক, অর্থাৎ আর্মস অ্যান্ড দ্য ম্যানের জন্য বার্নার্ড শ নিয়েছিলেন। তো বলা হলো প্রথম 6 বুকস, তাতে বীর এনিয়াস সে কোথায় কিভাবে পরিক্রমা করেছে, ঘুরেছে, আফটার দ্য ফল অফ ট্রয়, ট্রয়ের পতনের পর সেই কথা রয়েছে, অর্থাৎ অ্যাজ দ্য ম্যান হিসাবে। অনেকটা হোমারের ওডিসির মধ্যে যেমন অডিসাস পরিক্রমা করেছিল, ঠিক সেরকমটাই। কিন্তু দ্য লাস্ট 6 বুকস, তার মধ্যে আমরা ব্লাড শেড দেখতে পাবো, ব্যাটল ওয়ার দেখতে পাবো, অর্থাৎ ওয়েপন্স দেখতে পাবো। এবার এনিয়াস পরিক্রমা করত কেন? কারণ হলো টু ফাইন্ড এ নিউ সিটি অন দ্য কোস্ট অফ ইতালি। পরিক্রমা করলো কেন এনিয়াস? ট্রয়দের ধ্বংসের পর টু ফাইন্ড এ নিউ সিটি, একটা নতুন শহর খোঁজ পেতে, অন দ্য কোস্ট অফ ইতালি, ইতালির সৈকত অঞ্চলে, সৈকত ভূমিতে। যাই হোক, প্রথমে মিউজকে আহ্বান করা হয়, ইনভোকেশন এটা। সেখানে বলা হয়েছে আই প্রে ফর ইন্সপিরেশন। স্বাভাবিকভাবেই ইনভোকেশনের মধ্যে অনুপ্রেরণা চাওয়া হয় মিউজের প্রতি। মিউজ অফ অ্যাপিক হলো ক্যালোপি, কিন্তু লক্ষ্য করা যাবে এখানে জুনো কুইন অফ গড জুপিটার, তা এনিয়াসের উপর যথেষ্ট রাগান্বিত হয়। অর্থাৎ এনিয়াসের সাথে এই জুনো, এই কুইন, তার সাথে যথেষ্ট ক্ল্যাশ থাকে। কারণ হলো এনিয়াস সরাসরি ট্রয়ের রাজার ছেলে নয়, এনিয়াস ট্রয়ের রাজার সরাসরি ছেলে নয়। হ্যাঁ, সে প্রিন্স, আর প্রিয়ামের যে রাজবংশ সেই বংশের, তবে সরাসরি নয়। প্রিয়ামের যে ছেলে ছিল সে হলো প্যারিস, যে প্যারিস হেলেনকে ছিনিয়ে নিয়েছিল, তার জন্যই ট্রয়ের যুদ্ধ। প্যারিস কি করেছিল? এই জুনো, এই দেবীকে
প্রশংসা করেনি, তার পরিবর্তে ভেনাসকে দেবী হিসাবে মেনে নিয়েছিল। প্রবলেমটাও এখানে। স্বাভাবিকভাবেই জেনোর ট্রয়দের প্রতি রাগ ছিল, আর সেই সূত্র ধরেই এনিয়াসের প্রতিও ক্রুদ্ধ ছিল। এভাবেই অ্যাপিকের বৈশিষ্ট্য সুপারন্যাচারাল যে ইউজ হয়, সুপারন্যাচারাল মেশিনারি, সেই সব ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে গড অ্যান্ড গডেসেসও আছে, হিউম্যান বিং রয়েছে। ভার্জিলের একটা প্রশ্ন ছিল যে দেবতাদের এমন হিংস্রতা থাকতে পারে কি না। যাই হোক, এনিয়াস কি করলো, এক শহরকে ফাউন্ডেড করে, যা ভবিষ্যতে ঐতিহ্যপূর্ণ হয়, অর্থাৎ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। কিন্তু অনেক বাধা আসে, ডিডো থেকে বাধা আসে, টার্নাস তাদের থেকে বাধা আসে, অর্থাৎ এরা মর্টালস ছিল। আবার ইমর্টাল যারা, জুনো, এওলাস, এলিকেটু, এদের থেকেও বাধা আসে। এনিয়াস সন অফ ভেনাস, ভেনাস দেবীর পুত্র, আর এনিয়াসের বাবা হলো অ্যানসিসেস। এখানে লক্ষ্য করা যাবে ভেনাস দেবী, আবার অ্যানসিসেস কিন্তু হিউম্যান বিং, এরকম বিষয় রয়েছে এপিকের মধ্যে থাকে। আচ্ছা, এবার এই এনিয়াস সে হলো কিউরেসার হাজব্যান্ড বা লাভিনিয়ার হাজব্যান্ড। তাহলে এনিয়াস সন অফ ভেনাস, ভেনাসের সন্তান, আর এনিয়াসের বাবা হলো অ্যানসিসেস, এনিয়াসের ওয়াইফ হলো কিউরেসা লাভিনা, আর এই এনিয়াসের এক ছেলে, তার নাম হলো এসকেনিয়াস। বীর হলো এই এনিয়াস, অর্থাৎ ট্রয় বীর, ট্রয় ওয়ারিয়ার। তাহলে লিডার অফ ট্রোজান ওয়ার এবং ফর এ নিউ হোমল্যান্ড। এখানে যে বিষয়টা, এই যে ট্রোজান ওয়ার হলো, তারপর একটা নিউ হোমল্যান্ডের খোঁজে এনিয়াস খোঁজ চলছে। তাহলে এনিয়াস হলো ট্রোজান প্রিন্স। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যানসিনিয়াস, আরেকটি ক্যারেক্টার সন অফ এনিয়াস অ্যান্ড কিউরেসা, আর একে বলা হতো জুলিয়াস। পরবর্তী একটা ক্যারেক্টার পাবো ডিডো, ডটার অফ বেলুস। এই বেলুস ছিল কিং অফ টায়ার, আর এই ডিডো এই রাজকুমারী কিন্তু কার্থেস স্থান ফাউন্ডেড করেছিল। তো ট্রয়ের পতন হলো। এনিয়াস কিছু ট্রোজানদের নিয়ে সিসিলি পর্যন্ত পৌঁছে গেল। সিসিলি, সেখান থেকে লেটিনাম যাবে, ইটালিয়ান রিজিয়নের অংশ, এই হলো লেটিনাম, সেখানে যাবে। আর সেখান থেকে সিটি অফ রোম যাবে, অর্থাৎ সেখানে নতুনভাবে সিটি অফ রোম
তৈরি করবে, এমন একটা ভবিষ্যৎ বার্তাও ছিল। কিন্তু জুনো দেবীর রাগ আর তার প্রিয় শহর কার্থেজ, জুনো দেবীর, সেটা একদিন নষ্ট করেছিল। তা বিভিন্নভাবে জুনো দেবী বাধা দেয়। কেন? এনিয়াসকে ল্যাটিয়াম যেতে দেবে না। এবার জুনো এওলাস নামক বায়ু দেবতার কাছে যায়, প্রার্থনা জানায় ঝড় তুফান আসুক এবং এই যে এনিয়াস তাকে যেন বাধা দেওয়া হয়। প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে যে এই জুনো দেবী এনিয়াসকে বাধা দিয়েছে। যাই হোক, দেখা যাবে নেপচুন এই ঝড় তুফানকে থামিয়েও দেয়। যাই হোক, এনিয়াস বনের মধ্য দিয়ে যাচ্ছিল টুয়ার্ডস দ্য সিটি, যেখানে তার গন্তব্যস্থল যাবে নতুন শহরের খোঁজে। তো এনিয়াসের মাদার ভেনাস ছদ্মবেশে উপস্থিত হয় এবং ওই যে ডিডো তার কাছে বলে যে নাকি কুইন অফ কার্থেজ, তার সাথে বিভিন্ন রকম কথাবার্তা হয়। যাই হোক, যখন এই এনিয়াস কার্থেজ শহরে পৌঁছল, ডিডো এই প্রিন্সেস ওয়েলকাম জানালো এনিয়াসকে এবং এনিয়াসের সাথে যারা ট্রোজান যারা ছিল তাদেরকে স্বাগত জানালো। কে? ডিডো। ভেনাস তখন সেখানে পাঠালো কিউপিডকে ছদ্মবেশে। যাই হোক, এবং কিউপিডকে সেখানে ছদ্মবেশে পাঠালো অ্যাজ অ্যাসকেনিয়াস, এবং ডিডো তখন ফলস ইন লাভ উইথ এনিয়াস। ডিডো কিন্তু এই বীর এনিয়াসকে ভালোবেসে ফেলল। তো সেখানে একটা ভোজন হচ্ছিল অ্যাট দ্য ফিস্ট। এনিয়াস সেখানে টেলস দ্য স্টোরি, বিভিন্ন গল্প কথা বলল। তার মধ্যে অফ দ্য ফল অফ ট্রয়, ট্রয়ের পতন সম্পর্কে বলল, আর তার যে পরিক্রমা সেই বিষয়ে কথা বলল। গ্রিক ওয়ারিয়ার্সদের কথাও বলা হলো, আর কিভাবে প্রিয়ামের মৃত্যু হলো সেসব গল্প করলো। কিভাবে তার ওয়াইফ, এনিয়াসের যে ওয়াইফ ক্রিওসা, তাকে কিভাবে হারাতে হলো, এই সমস্ত গল্প কথা বলল। কে বলল? এনিয়াস। এবার ওখানে এক ড্রাগনেরও মুখোমুখি হয় এনিয়াস, সাইক্লোপস তার মুখোমুখি হয়, হারপাইসের মুখোমুখি হয় ড্রাগনেরা। যাই হোক, এদিকে তো এনিয়াসের বাবা অ্যান্টিলিয়াস এর মৃত্যু হয়েছে। এইসব শুনে ডিডো এনিয়াসকে যথেষ্ট ভালোবেসে ফেলে। অর্থাৎ এনিয়াসের যে সিচুয়েশন সেই সব শুনে, আর এনিয়াস তো বীর, তার প্রতি ডিডো প্রিন্সেস এনিয়াসকে ভালোবেসে ফেলে। ডিডো এনিয়াস বনে চলে যায়। ওখানে একটা প্ল্যানিং হয়েছে তাদের বিয়ে হবে, আর এই প্লটটা তৈরি করে, প্ল্যানিংটা, জুনো। শেষ পর্যন্ত কিন্তু সেটা সম্ভব হলো না। ডিডো সুইসাইড করলো, আত্মহত্যা করলো। এবার ডিডোর মৃত্যু এনিয়াস তো বুঝতে পারে না। এবার এনিয়াস চলে যায়
তার যে বাবার মৃত্যু হয়েছিল অ্যানসিয়াস তার ফিউনারেল গ্রাউন্ডে, সেখানে ফিউনারেল গ্রাউন্ডে গিয়ে কিছু গেমস রয়েছে, সেগুলো খেলা হয় মৃত বাবার সম্মানের প্রতি। যাই হোক, কিছু ট্রোজান নারীরা এসেছিল, তাদেরকে উৎসাহিত করে আবার এই জুনো দেবী। কি কেন উৎসাহিত করে? ট্রাই টু বার্ন দ্য ট্রোজান শিপস। ট্রোজানরা যে জাহাজ নিয়ে এসেছিল এনিয়াসরা, তাদের এই জাহাজ যেন পুড়িয়ে ফেলা হয় সেই হিসাবে, সেই জন্য ট্রোজান নারীদেরকে উৎসাহিত করে এই জুনো দেবী। যাই হোক, এনিয়াস স্টপস দেম ইন টাইম। সময় মতো এনিয়াস সেটা বন্ধ করতে পেরেছিল। এরকম কিছু গল্পকথা রয়েছে। এবার এনিয়াস কিউমাতে পৌঁছে যায়। কিউমাতে পৌঁছে যায়, নেপলসের কাছে পৌঁছে যায় এনিয়াস। সেখানে সিবাইল নামক একজন ওরাকেল রয়েছে, গাইডস হিম, তাকে গাইড করে টু দ্য আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত। সেখানে গিয়ে এনিয়াস তার বাবার ভূতের সাথেও দেখা হয়, আর সেখানেই বলা হয় যে রোমকে সে প্রতিস্থাপন করবে, কে? এনিয়াস। যাই হোক, তখন লেটিনামে পৌঁছে যায় এনিয়াস, আর সেখানে গিয়ে কিং অফ লেটিন পিপল লেটিমাসের সাথে, এই কিংয়ের সাথে দেখা হয় এনিয়াসের। এবার সেখানে অর্থাৎ এই লেটিমাসের রাজার মেয়ে ছিল ল্যাভিনিয়া, যে কিনা একজন ফরেনারকে বিয়ে করবে। তো যাই হোক, টার্নাসকে বিয়ে করতে চায়। এবার জুনো দেবী আবার সেখানেও দূত পাঠিয়ে দেয় এলিকাটাকে দ্বন্দ্বের জন্য। যাই হোক, এনিয়াসকে দূর করে দেয়। এবার যুদ্ধও শুরু হয়। এইভাবে এনিয়াস টাইবার নদীর দেবতার সাহায্য চায়। সেখানে আবার ইভান্ডার কিং তার ছেলে ফালাসকে যুদ্ধ করতে পাঠায়। যাই হোক, এইভাবেই এগিয়ে যাচ্ছে গল্পকথা। নিসাস আর আরুলিয়াস, এই ট্রোজান দুজন মারা যায়। তখন যুদ্ধ হচ্ছিল, মারা যায়। এদিকে লেটিনাসরা ট্রোজানদের উপর হামলা করে। এনিয়াস তখন তুস্কান ট্রুপস নিয়ে এগিয়ে যায়, আর টার্নাস ওই পালাসকে মেরে ফেলে। এনিয়াস পালাসের মৃত্যু সংবাদ শুনে প্রতিশোধ নিবে, এই জন্য এগিয়ে যায়। এবার এনিয়াস হত্যা করে লাসাসকে এবং মেজেন্টিয়াসকেও মেরে ফেলে এনিয়াস। সেখানে আবার লক্ষ্য করা যাবে ক্যামিলিয়া, কুইন অফ ভলসেনিয়াস, ক্যামিলিয়া এসে উপস্থিত হয়। সে টার্নাসকে আবার সাহায্য করবে। টার্নাস এনিয়াসের যে বিপরীত। যাই হোক, ট্রোজান আরুনাসকেও মেরে ফেলে এই টার্নাস গ্রুপ। টার্নাস
এনিয়াসের সাথে সরাসরি যুদ্ধ করতে ইচ্ছা প্রকাশ করে। তো এইভাবে এনিয়াস ইনজিওর্ড হয়, কিন্তু তার মা ভেনাস আশীর্বাদ বলে সুস্থ করে দেয়। সেখানে অন্য এক ক্যারেক্টার অ্যামেটা, সে মারা যায়, সুইসাইড করে। যাই হোক, টারানাস দেখতে পায় তার হাতে তলোয়ার নেই, যেটি গড ভলকেন দিয়েছিল এই তলোয়ারটা। শেষ পর্যন্ত এই বীর এনিয়াস কিন্তু হত্যা করে টারানাসকে। এইভাবেই আমাদের গল্পকথা শেষ হয়েছে, দ্য এনিয়েট। এখানে বন্ধুরা বেশ কিছু যে ক্যারেক্টার তো রয়েছে, সেই ক্যারেক্টারগুলো বুঝতে হবে, অনেকটাই পড়তে হবে, অনেকটাই জানতে হবে। আমি একটু হালকাভাবে জাস্ট একটা আইডিয়া দেওয়ার প্রয়াস করলাম বিষয়টা। এখানে আমরা বুক 1-এ দেখব, যেহেতু 12 বুকস, বুক 1-এ দেখব এই বুক 1 শুরু হয়েছে উইথ এ স্টর্ম, ঝড় বৃষ্টি ইত্যাদি দিয়ে। আর স্বাভাবিক সেটা তৈরি করেছে ঝুনু দেবী, যে একেবারেই শত্রু এনিয়াসের। এখানে আমরা কুইন ডিডোর কথা পাবো বুক 1-এ। বুক 2-তে আমরা দেখব যে এখানে একটা ব্যাঙ্কোয়েট হচ্ছে। এনিয়াস বিভিন্ন রকম গল্প বলছে, ট্রয়ের কথা বলছে, ডেথ অফ হিজ ওয়াইফ তার কথা বলছে, হিজ এসকেপ কী করে পালিয়েছে সেসব বলেছে। বুক 3-তে আমরা দেখব এনিয়াস যে ওয়ান্ডারিংস করবে সেই বিষয়ে কথা বলছে। আর তার একটা বিষয় ছিল সার্চ অফ এ নিউ সুইটেবল নিউ হোম, নিউ সিটি, সেই নিয়ে কথা হয়েছে। বুক 4-এ আমরা দেখব জুপিটার এখানে রিকলস করেছে, ডেকেছে এনিয়াসকে টু হিজ ডিউটি টু ফাইন্ড এ নিউ সিটি। বুক 4-এ আমরা জুপিটারের বিষয় পাবো, আর এখানে এনিয়াস তার একটা ডিউটি রয়েছে। এখানে ভবিষ্যৎ একটা বার্তাও রয়েছে, টু ফাইন্ড এ নিউ সিটি, নতুন শহর যেটা খুঁজে পাবে সেই বিষয়ে। বুক 5-এ আমরা দেখব ওখানে ফিউনারেল গেমস রয়েছে, যেটা সেলিব্রেটেড করা হয়েছে ফিউনারেল গেমস। ওই এনিয়াসের বাবার অর্থাৎ অ্যানসিসেস, তার হুড হ্যাড ডাইড এ ইয়ার বিফোর, 1 বছর আগে মারা গেছিল। এখানে এনিয়াস গিয়ে সেখানে যা করণীয় করছিল। বুক 6 আমরা সেখানে দেখব কিউমেতে পৌঁছে যায় এনিয়াস, ইটালির। এনিয়াস সেখানে কনসাল্ট করে, ওখানে সিভিল অরাটর তার সাথে কন্ট্যাক্ট করে আন্ডারওয়ার্ল্ডের বিষয় নিয়ে। এনিয়াস তখন আবার আন্ডারওয়ার্ল্ডে গিয়ে তার বাবার যে ভূত সে বিষয়ে এখানে কথা রয়েছে। এবার বুক 7-এ আমরা দেখব এখানে ওপেন্স উইথ এন অ্যাড্রেস টু দ্য মিউজের কথা রয়েছে। এনিয়াস পৌঁছে গেল ইতালিতে, সে বিষয় রয়েছে। লাভিনিয়ার সাথে তার যে একটা সম্পর্ক হয়েছিল, লাভিনিয়া অর্থাৎ ডটার অফ দ্য কিং লেটিনাস, সে বিষয়টা রয়েছে বুক 7-এ। বুক 8-এ আমরা দেখব লেভিনিয়ার যে মা কি করেছে, এনিয়াসের সাথে একটা কথাবার্তা হয়ে সুসম্পর্ক হয়েছে, এটাও বলা আছে। বুক 9-এ আমরা দেখব এখানে নিসাস তার মৃত্যু হয়েছে, ইউরিলাস তার মৃত্যু হয়েছে, অর্থাৎ এনিয়াসের সাথে ট্রোজান যারা এসেছিল।
বুক 10-এ আমরা দেখব এখানে প্যালেস, অর্থাৎ এই প্যালেসের যে মৃত্যু হয়েছে, তাকে মেরে ফেলেছিল, সেই ঘটনাটা আমরা পাব। আর বুক 11-এ আমরা দেখব যে এখানে যে প্রিন্সেস ক্যামেলিয়া, এই ক্যামিলার যে ভূমিকাটা সেটা রয়েছে। বুক 12 দ্য এনিয়েড এন্ডস, যেটা দেখব উইথ টকিং অফ ল্যাটিনাস সিটি, দ্য ডেথ অফ অ্যামেটার, তার কথা পাবো। এনিয়েসের যে ইনজিওর্ড ইত্যাদি হয়েছিল সেসব পাবো, এবং শেষ পর্যন্ত টার্নাসের যে মৃত্যু হলো সে কথাগুলো পাবো। আর এটাও দেখা যাবে যে ওখানে টার্নাসের একটা ইমেজ লেমেন্টিং করছিল আন্ডারওয়ার্ল্ডে গিয়ে, এইসব বিষয়গুলো রয়েছে। যাই হোক বন্ধুরা, একটা এপিক পোয়েম, অনেক জটিল বিষয়, জটিল ক্যারেক্টার রয়েছে, অনেক লিঙ্কস রয়েছে বিভিন্ন দিক থেকে, একটু জিস্ট দেওয়ার প্রয়াস করা হলো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এপিক পোয়েম দ্য এনিয়েড, রিটেন বাই রোমান পোয়েট ভার্জিল। বন্ধুরা, সামান্যই তোমাদের হেল্প হবে, আরও তোমাদের ডিটেলস পড়তে হবে। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।